রাজস্থানের কোটায় ভেঙে পড়ল রেস্তোরাঁ, যে ঘটনায় মৃত পশ্চিমবঙ্গের বাসিন্দা সহ 2, আহত আরো কয়েকজন। এলাকায় আতঙ্ক, ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধার কাজ প্রশাসনের। শুনানির শেষ লগ্নে নিজের অবস্থান স্পষ্ট করে নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে যে এবার এসআইআর নথি হিসেবে গ্রাহ্য হবে পার্মানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট। স্পষ্ট করল নির্বাচন কমিশন, এইআরওরা শুধুমাত্র সেই সব স্থায়ী বাসিন্দাদের শংসাপত্রই গ্রহণ করবেন, ডিএম, এডিএম, এসডিওর দেওয়া সার্টিফিকেটই গ্রহণ করা হবে জানিয়ে দিয়েছে কমিশন। শংসাপত্রগুলি অবশ্যই পশ্চিমবঙ্গ সরকারের 1999 সালের নিয়ম মেনে তৈরি হতে হবে। ডোমিসাইল সার্টিফিকেট নিয়েও অবস্থান স্পষ্ট নির্বাচন কমিশনের। এবার এসআইআর নথি হিসেবে গ্রাহ্য হবে পার্মানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট। শুনানি শেষ লগ্নে অবস্থান স্পষ্ট করল নির্বাচন কমিশন। ইআরও ও এইআরওরা শুধুমাত্র সেই সব স্থায়ী বাসিন্দা শংসাপত্রই গ্রহণ করবেন, ডিএম, এডিএম, এসডিওর দেওয়া সার্টিফিকেটই গ্রহণ করা হবে জানিয়েছে কমিশন। শংসাপত্রগুলি অবশ্যই পশ্চিমবঙ্গ সরকারের 1999 সালের নিয়ম মেনে তৈরি হতে হবে। পশ্চিমবাংলার এসআইআর সবচেয়ে জটিল করা হয়েছে। যাদের সরল করা ছিল তারাই জটিল করেছে। আর স্বাভাবিকভাবে এত লোককে নোটিশ পাঠিয়েছে, প্রত্যেকের হিয়ারিং হওয়া উচিত, আর সেই জন্য সময় বেশি লাগবেই, এটা তো আমরা জানতাম। মমতা ব্যানার্জি চান না এসআইআর হোক, তাই জটিল করে দিচ্ছেন। সরকারি কর্মচারী এখানে এসআইআর চালাচ্ছে রাজ্য সরকারের, তারাই ইচ্ছা করে জটিল করেছে। আমার তো মনে হয় 7 দিনের মধ্যেও হবে না, আরো লেন্দি করবে ওরা, যাতে ঠিক সময় এসআইআর কমপ্লিট না হয়, যাতে প্রক্রিয়াটা জটিল হয়ে যায়। যাই তাই করে শেষ করা হবে, যাতে ভুয়ো ভোটার থেকে যায়, সেই জন্য ইচ্ছা করে এত লোককে নোটিশ দেওয়া হয়েছে, এত নাম ঢুকিয়ে দেওয়া হয়েছে। কিন্তু যদি এটাকে পরিষ্কৃত না করা হয়, তাহলে এসআইআর এর পুরো প্রক্রিয়াটাই ব্যর্থ হয়ে যায়। যেন সময় লাগলেও পুরোটাকে ঠিক করা উচিত। সরকারি কর্মচারীরা, ওদেরকে চাপ দিয়ে ঢোকানো হচ্ছে, টিএমসি থেকে লিস্ট দেওয়া হচ্ছে। যে ধরনের খবর আসছে, একজন ভদ্রলোকের 100টা ছেলে, কার 250টা ছেলে, বলুন এটা কোনো প্র্যাকটিক্যাল হয়? 50 বছরের বাপ তো 40 বছরের ছেলে। এই অসঙ্গতির জন্যই তো লোকে কমপ্লেন করতে হবে। সে কমপ্লেনটা যাতে না হয়, এগুলো ছাঁটাই না হয়, তার জন্যই লম্বা করে জটিল করে দেওয়া হচ্ছে প্রক্রিয়াকে, যাতে যেন তেন প্রক্রিয়া শেষ হয়ে যায় এবং এই ভুয়ো ভোটাররা থেকে যায়। আমি 7-8টা ডিও থেকে পেয়েছি কি সব জায়গায় কাজ কমপ্লিট হয়নি, কিছু জায়গায় হিয়ারিং কমপ্লিট হয়নি, কিছু জায়গায় আপলোডিং অফ ডকুমেন্টস কমপ্লিট হয়নি। এটা নিয়ে যেটা লাস্ট ডেট ছিল 7 তারিখ, আজকে ছিল, ওটা আমি 7 দিন এক্সটেনশন চেয়েছি, 14 তারিখ পর্যন্ত টাইম চেয়েছি। লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা নিয়ে অসন্তোষ। সুপ্রিম কোর্টের রায়ে নির্বাচন কমিশনকে লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশের নির্দেশ সবই দেখেছেন রাজ্যবাসী। এরই মধ্যে কখনো দিল্লিতে নির্বাচন কমিশনে তৃণমূলের প্রতিনিধিদের নিয়ে গেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কখনো পৌঁছে গেছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। এরই মধ্যে মুখ্য নির্বাচন কমিশনারকে 6 বার চিঠি লিখে ফেলেছেন মুখ্যমন্ত্রী। অবশেষে এসআইআর মামলায় নজিরবিহীনভাবে সুপ্রিম কোর্টেও সওয়াল করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু প্রশ্ন উঠছে, ভোগান্তির দায় কার? পরিকল্পনার অভাব না রাজনীতি? প্রচুর মানুষের খুব হয়রানি হলো এবং মানে বেসিক্যালি যেটা বলার সেটা হচ্ছে, এই গোটা প্রসেসটা যদি একটু সময় নিয়ে করা হতো, তাহলে বোধহয় এত হয়রানি ভোগান্তি মানুষের হতো না। গোটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে ভোটার তালিকায় তাদের ভোটাধিকার রইল, এইটা দেখার, মানে এই লিস্টটা পুরোটা না বেরোলে বোঝা যাবে না। এই প্রশ্ন উঠছে, এসআইআর ঘিরে পশ্চিমবঙ্গে এত অভিযোগ উঠলেও বাকি 11টা রাজ্যের এসআইআর প্রক্রিয়া নিয়ে এত বিতর্ক হচ্ছে না কেন? কবে হবে বেঙ্গলে, কবে হবে কেরালায়, আমরা সব জানি। যখন বিহারে তার নাটক শুরু করলো, তখনই তো বেঙ্গলে এটা শুরু করা যেত। বিহারের অভিজ্ঞতা থেকে তার কোনো তো ইমপ্রুভমেন্ট হলো না। আপাতত চূড়ান্ত ভোটার তালিকার দিকেই নজর সবার। ঐশী মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।